হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আজকে রিক্সার ঝাঁকি খেতে খেতে ব্লগটা শুরু করছি, কারণ আমাদের এলাকার রাস্তার তো একদম বেহাল দশা। রাস্তা ভালো না হলেও ওই দিনের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আকাশটা একটু মেঘলা ছিল, অনেক বেশি রোদও ছিল না। আর এই সময় আমাদের এলাকায় অনেক বেশি কাশফুল হয়, যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার পুরনো স্কুল। এখান দিয়ে যাওয়ার সময় আমার আব্বুর করা একটা আর্টওয়ার্ক দেখতে পেলাম, অনেক বেশি সুন্দর লাগছিল। সবগুলোই খুবই সুন্দর। অনেকদিন পর এই রাস্তাগুলো দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা হচ্ছে মাওয়া হাইওয়ে। এই রাস্তাটা ভরাও প্রচুর ফুল ফুটেছিল। তারপর আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর এখানে আরেকটি আর্টওয়ার্ক দেখতে পেলাম আমার আব্বুর করা। তারপরে আমি পৌঁছে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর যে দেখলাম সবাই আগে এসে পড়েছে। আমি সবার আগে রেডি হওয়া সত্ত্বেও সবার লাস্টে যেয়ে পৌঁছাই। তারপরে আমরা ফুড অর্ডার করি, আর সেখানেও বেশ দেরি করে ফেলি। আর এটা ছিল পিজু রেস্টুরেন্ট ওয়ারি। খাবার বেশি একটা ভালো ছিল না। আর খাবার খেতে খেতে আমরা কথা বলছিলাম, ছবি তুলছিলাম, কারণ 6 বছর পরে আমরা সবাই একসাথে দেখা করলাম। আর খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম রুফটপের যে আউটডোর সাইডটা আছে সেখানে। তো ওই ছাদ থেকে আমরা আরেকটা ছাদে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারলাম। একটা ছাদের মধ্যে 2টা কুকুর, মনে হয় পাহারা দেওয়ার জন্য রেখেছে। ছাদের মধ্যে ওদের 2টা ছোট ছোট ঘরও করে দিয়েছে। আর আমার কাছে এই বাড়িটা খুবই সুন্দর লাগলো, কারণ আমার কাছে পুরোনো বাড়িগুলো অনেক বেশি ভালো লাগে। আর সেই দিন আমার এক ফ্রেন্ডের বেবিও আসছিল, মাশাআল্লাহ অনেক বেশি কিউট। ওর নামও আমার ছেলের নামই, ওর নামও আরহাম। তারপরে সবাই যে যার মতো ছবি তুলছিল, সবাই ছবি তুলতে বিজি। এদিকে আমার বেস্ট ফ্রেন্ড আমারও কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দেয়। সত্যি অনেক দিন পরে ওদের সাথে দেখা করতে পেরে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আসলে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এই ডেটটাতে দেখা করব, তাই সবাই অনেক বেশি টেনশনেও ছিলাম যে আসলে সব কিছু ঠিকঠাক মতো হবে কি না, দেখা করতে পারবো কি না। যাক, আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা করতে পারলাম। তারপর এখান থেকে বের হওয়ার আগে একটু ক্লিপ নিচ্ছিলাম সবার সাথে। ছবি টবি তোলা শেষে আমরা সেখান থেকে বের হয়ে যাই। আর তারপরে আমরা গিয়েছিলাম লেমনেড খাওয়ার জন্য। এক ফ্রেন্ড বলল ওইখানে লেমনেড নাকি অনেক মজা। আর সেইখানে যেহেতু কথা মনে হয় শেষই হচ্ছিল না, আরও কিছুক্ষণ থাকতে পারলে খুবই ভালো লাগতো। আর আমার সেইটা ভেবে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে একটু পরে বাসায় চলে যাব। কিন্তু ওদের সাথে এত বছর পরে দেখা হয়েছে, তাই অনেক বেশি খুশিও ছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম গ্ল্যামডাস্টে টুকিটাকি শপিং করে সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।